হ্যালো এভরিওয়ান। জাস্ট শিফট শেষ করলাম, একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। অনেকে একটা কোয়ারি করে আর কি, যে এনএইচএস এ ছুটি কিভাবে নিতে হয়, ছুটি কি পাওয়া যায় কিনা। আর একটা কমন কোয়েশ্চেন হলো যে হ্যাঁ, অসুস্থ হইলে কি কেমনে কি করেন। সো এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। টু বি অনেস্ট, এখানে অ্যানুয়াল লিভ থাকে এনাফ, আই উড সে। আমাদের দেশের কম্পারিজনে এখানে ফার ফার বেটার। সো মোটামুটি ২৬-২৭টার মতো অ্যানুয়াল লিভ থাকবে আপনার পুরো ১ বছরের জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে দেশে যেটা আমরা ফেস করতাম, আমরা ছুটি নেওয়ার আগে আমাদের আরেকজন কলিগকে, মনে করেন সামনে আপনার পূজা অথবা হচ্ছে ঈদ আছে, আপনাকে কিন্তু ওইরকম একজন কলিগ আগে খুঁজে বের করতে হবে যে হচ্ছে আপনার এই প্লেসে ডিউটি করবে। এবং যদি সে রাজি থাকে তাহলে হচ্ছে আপনি ওই সময়ে ১ দিন বা ২ দিন বা হায়েস্ট পসিবলি মেবি ১ সপ্তাহ আপনি ছুটি নিতে পারেন। এখানে সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে আপনাকে মিনিমাম ৪ থেকে ৬ সপ্তাহ আগে তাদেরকে নোটিফাই করতে হবে যে একটা মেইল করে পাঠাইতে হবে আরকি, অথবা হচ্ছে রিকোয়েস্ট, লিভ রিকোয়েস্ট করতে হয় যেটা আমরা বলি। সো লিভ রিকোয়েস্ট করে বলতে হবে যে ওই স্পেসিফিক ডেট গুলাতে আমার লিভ দরকার, অ্যানুয়াল লিভ দরকার। হ্যাঁ, তখন ওরা হচ্ছে রিভিউ করবে। সো ৪ থেকে ৬ সপ্তাহ আগে আপনি যখন রিকোয়েস্ট করবেন, তখন হচ্ছে তার মানে এটা অলমোস্ট 99% শিওর যে তারা এটাকে অ্যাপ্রুভ করবে। যদি আপনার কোনো প্ল্যান থাকে দেশে যাওয়ার অথবা হচ্ছে কোথাও যাওয়ার, আপনি আপনার মতো ইচ্ছে করে ইচ্ছে মতো ট্রেন টিকেট অথবা বিমান টিকেট, এয়ার টিকেট যে কোনো একটা আপনি কাটতে পারবেন। বিকজ আপনি অনেকটাই শিওর যে আপনার এই লিভ অ্যাপ্রুভ হবে। সুতরাং এইখানে কিন্তু আপনার এই জিনিসটা নিয়ে প্যারা নাই যে আপনার রিপ্লেসে কে ডিউটি করবে না করবে। এই প্যারা পুরাপুরি এইচআর টিমের বা হচ্ছে রোটা টিমের। হ্যাঁ, রোটা টিম এই জিনিসটা ম্যানেজ করবে। সো এইটা রিয়েলি ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হয়। আর সিক লিভের যে বিষয়টা, এটা আরো বেশি ইন্টারেস্টিং। সো মনে করেন আপনি সিক, আপনি কালকে যাইতে পারছেন না। এখানে হচ্ছে একটা সিক লিভের জন্য একটা নাম্বার দেয়া আছে। হ্যাঁ, অলরেডি ওইটা কাইন্ড অফ একটা এআই বেসড। হ্যাঁ, আপনি হচ্ছে একটা কল দেবেন একটা নাম্বারে, এআই এর সাথে কথা বলবেন। সো এআই আপনাকে জাস্ট ভেরি কুইক কিছু কোয়েশ্চেন করবে, ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। লাইক আপনার ডায়রিয়া আছে কিনা, আপনার কোনো নাউসিয়া ভমিটিং অর ফ্লু লাইক সিমটমস আছে কিনা, হেডেক আছে কিনা, অর এনি ওয়ার্ক রিলেটেড স্ট্রেস আছে কিনা। সো এগুলোতে যে কোনো একটাতে আপনি ইয়েস বললেই ওরা হচ্ছে আপনার ছুটি অ্যাপ্রুভ করে ফেলবে। এবং ফলো আপ কোয়েশ্চেনে এরা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে পসিবল ডেট, মানে যে ডেটে আপনি হচ্ছে আপনার জবে জয়েন করতে পারবেন সেরকম একটা ডেট জানতে চাইবে। মনে করেন আপনি ৩ দিন পরে আপনি মনে করছেন যে জয়েন করতে পারবেন আপনার ওয়ার্ক প্লেসে। সো আপনি জাস্ট বলবেন যে হ্যাঁ, ফ্রম এত এই স্পেসিফিক তারিখ থেকে পসিবলি আমি জয়েন করতে পারবো। সেগুলো বললে কি হবে, ওরা হচ্ছে অটোমেটিক্যালি আপনার ছুটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে আর কিছু বদার হইতে হবে না, আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। আম এরপরে আর যেটা বিষয় লাগে, এর পরের দিন সকালে ইউজুয়ালি আপনার ম্যানেজার আপনাকে কল দিবে। ম্যানেজার ম্যানেজার কল দিয়ে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন, এবং আপনাকে রিঅ্যাসিওর করবে যে আপনি টেনশন করবেন না জব নিয়ে। আগে সুস্থ হন। সুস্থ হওয়া আগে যেটা যে সাফারিংস এর ভেতর দিয়ে তুমি যাচ্ছ সেটা আগে ডিল করো। তুমি আগে সুস্থ হও, পরে জয়েন করবেন। হ্যাঁ, সো এই জিনিসটা রিয়েলি অ্যামেজিং টু মি। বাট দেশে কি হয় তার উল্টো চিত্র কিন্তু। আমার স্পষ্ট মনে আছে আমার লাস্ট একটা জব ছিল, যে জবটা আমাকে ছাড়তে হইছে বিকজ আমি ২ দিন যাইতে পারি না আমার সিকনেসের জন্য। অ্যান্ড দেশে কাইন্ড অফ এই জিনিসটা নিজেকে অপরাধী মনে হয়। আপনি যদি সিক হন বা অসুস্থ হন অ্যান্ড দেন এর জন্য যদি ২ দিন আপনাকে ছুটি নিতে হয়, এটা খুবই, খুবই টাফ যে ওদেরকে বোঝানো, প্রমাণ দিয়ে বোঝাইতে হয় যে হ্যাঁ, দেখো আমি আসলেই অসুস্থ। অ্যান্ড তারপরেও কিন্তু কাজ হয় না। আপনার রিপ্লেসে কে করবে না করবে সেটা ঠিক করে এরপরে হচ্ছে এটা অ্যাপ্রুভ করতে হয়। আদারওয়াইজ এত সহজে এটা হয় না। So these two things are really amazing to me after coming here. Although I know that NHS is struggling a lot nowadays, from different perspective, workload to lots of issues. But few of the things really something blessing for us, I would say. যে এগুলা আমরা দেশে কল্পনাই করতে পারি না। Thank you very much.